আশা করছি সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিড়ে দিয়ে চলুন দেখি কি বানিয়ে নেওয়া যায়। রেসিপিটা খুব সহজ, সকালবেলা জলখাবারে বা সন্ধ্যাবেলা জলখাবারেও অবশ্যই বানিয়ে খেতে পারেন। এটা খুব সহজ রেসিপি, চলুন দেখে নিই। আমি 200 গ্রাম মতো চিড়ে এখানে ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি এই চিড়েটাকে ধুয়ে নেব উপর থেকে জল দিয়ে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম চিড়েটাকে। এবার নিচের বাটির জলটা আমি ফেলে দেবো। দেখুন বন্ধুরা, বাটির জলটা ফেলে দিয়েছি। আমি এবার ছাঁকনিতে চিড়েটাকে সমেত এইভাবে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। দেখুন বন্ধুরা, এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 100 গ্রাম বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটাকে একটু রোস্ট করে নেব নেড়ে চেড়ে। দু থেকে 3 মিনিট একদম ঢেমে আছে রোস্ট করে নেবেন। মার্কেট থেকে আপনারা রোস্টেড বাদাম কিনেও আনতে পারেন। দেখুন বন্ধুরা, ড্রাই রোস্ট করা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নিচ্ছি বাদামগুলো। বড় চামচের 3 থেকে 4 চামচ তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারাও সাদা তেলই রান্নাটা করবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ গোটা সর্ষে। কালো সর্ষেটা দিয়েছি। সামান্য একটু ভেজে নেবো নাড়াচাড়া করে। এরপর দিয়ে দেবো এর মধ্যে 2 পিস কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু কারি পাতা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। কারি পাতাটা ব্যবহার করলেই দেখবেন একটা অসাধারণ গন্ধ ছাড়ে। আমার তো খুব সুন্দর লাগে এটা। এরপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট কুচি করে রেখেছিলাম সেটা। দু থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চুটকি মতো হলুদ গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরপরে দিয়ে দেবো রোস্ট করা বাদামগুলো। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি যে চিড়েগুলোকে আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম ছাঁকনির মধ্যে, সেটা। খুব বেশি ফুলেও যায় না, অথচ খুব সুন্দর ঝরঝরে থাকবে। অনেকে ভিজিয়ে রাখেন বাটির মধ্যে, তাতে করে চিড়েগুলো খুব বেশি ফুলে যায়। আর এই প্রসেসে করলে চিড়েগুলো খুব একটা ফুলবে না, অথচ ঝরঝরে ভাবটা খুব সুন্দর থাকবে। এরপর স্বাদ মতো নুন দিয়ে নেব। দেখুন বন্ধুরা, 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 1 মিনিট বাদে ফিরে আসছি। একদম লো হিটে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না হতে দিয়েছিলাম। এবার আমরা ঢাকাটা খুলে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো লেবুর রস। খুব ভালো করে আবার একবার মিশিয়ে নেব। কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা নাড়াচাড়া করার সময়ই বুঝতে পারছেন আশা করছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু তাজা ধনেপাতা কুচি।
সব কিছুর সাথে ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য নুনটা কম লাগছে, ওই জন্য স্বাদ মতো আর একটু নুন আমি ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। তাহলে খুব সুন্দরভাবে চিড়ের পোলাও তৈরি হয়ে গেল। ও হ্যাঁ, আপনাদের তো আজকে বলাই হয়নি, রেসিপিটার নাম হচ্ছে চিড়ের পোলাও। বহুভাবে এই চিড়ের পোলাওকে করা যায়, এটাও এক ধরনের প্রসেস। আবার অন্য দিন আবার একটা নতুন ধরনের চিড়ের পোলাও করে দেখাবো আপনাদের সামনে। অবশ্যই আপনারা এই চিড়ের পোলাও বাড়িতে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আমি আপলোড করব তখন সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু পরে সার্ভ করে দেখাচ্ছি। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই অবস্থায়, ইন্ডাকশান বন্ধ করে দেবো।